নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 138 থেকে 149 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা, এই পাঠ্যটা ভালো করে প্রথমে আমরা পড়ে নেব। দেখো, দিদিমণি বললেন বাতাসে কি কি উপাদান আছে। আগের দিন তা আমরা জেনেছি। বিভিন্ন জায়গায় সেগুলো কমে বাড়ে তাও আমরা জেনেছি। একই জায়গায় বছরের বিভিন্ন সময়ে এই উপাদানগুলি কমা বাড়া কি তোমরা বুঝতে পারো? ভিজে জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না, কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার কারণ হলো শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এরপর কি বলেছে, বছরের কোন কোন সময়ে উষ্ণতা বাড়ে বা কমে। এবার নিচের ছবিগুলো দেখো, বছরের বিভিন্ন সময়ের বৈশিষ্ট্যগুলো ছবির পাশে লেখো। কি লেখা আছে ছবিটা দেখে? হাঁসফাঁসানো গ্রীষ্মে সবার প্রাণ করে আইঢায়। এটা ঋতুর নাম বলেছে গ্রীষ্মকাল। বৈশিষ্ট্য কি? হাঁসফাঁসে গরমে প্রাণ আইঢাই করে, প্রচুর গরম হয়। গ্রীষ্ম ঋতুতে বিভিন্ন ফল পাকে। বিকালের দিকে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। পরের ছবিটায় আমরা দেখতে পাচ্ছি বর্ষার ছবি। নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। এটা বর্ষাকাল। বৈশিষ্ট্য প্রচুর বৃষ্টি হয়, চারিদিকে জল থই থই, আকাশের মুখ ভার থাকে, চাষাবাদ শুরু হয়। বর্ষাকালকে কবিদের ঋতু বলা হয়। তারপরে কি আছে? আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেঁজা তুলার মতো ভেলা। এটা আমরা জানি শরৎকাল। বৈশিষ্ট্য কি? নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ ভাসে, কাশফুল ফোটে। শরৎকাল বাঙালির উৎসবের ঋতু। পরের ছবিটায় মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান। এটা হেমন্তকাল। ঘরে ঘরে সোনালি ধান ওঠে, নবান্ন অনুষ্ঠান হয়। তারপরে আছে শীত লেগেছে ডালে ডালে, কেবল পাতা ঝরা, শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পরা। মানে এটা শীতকালকে বোঝাচ্ছে। এটা পাতা ঝরার ঋতু, বিভিন্ন শাকসবজি ফলে, পিঠে পুলির ঋতু। তারপরে কি আছে? বসন্ত আজি রাঙায় ডালি, রং বেরঙের ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। এটা বসন্তকাল। রং বেরঙের ফুল ফোটে, বসন্তের বাতাস খুব আরামদায়ক, কোকিল গান গায়, দোল উৎসবে সবাই মেতে ওঠে। দিদিমণি বললেন ছবি দেখে তোমাদের কি মনে হলো? শ্যাম বলল বছরের বিভিন্ন সময় রোদের তেজ একরকম নয়। শুধু রোদ কেন, বাতাস, মেঘ, বৃষ্টি, কুয়াশাও বছরের সব সময় একরকম হয় না বা থাকে না। দিন বা রাতও ছোট বড় হয়। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো জায়গায় এই বিষয়গুলি কেমন থাকে সেটাই ওই জায়গার আবহাওয়া। তাহলে আবহাওয়া কাকে বলে আমরা জানলাম। তাহলে এবার নিচের জায়গাগুলোতে আবহাওয়া কেমন হতে পারে বলে তোমাদের মনে হয়? পাহাড়ি এলাকায় আবহাওয়া ঠান্ডা, সমুদ্রের ধারে গরম, লাল মাটির অঞ্চলে গরম, জঙ্গলের ধারে ঠান্ডা। এবার কি বলেছে? বছরে নিচের মাসগুলিতে আবহাওয়ার বিভিন্ন বিষয়গুলো কেমন ছিল তার অভিজ্ঞতার ভিত্তিতে পূরণ করো। দরকারে বন্ধু ও শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। দেখো, প্রথমে আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, মানে এপ্রিল মে জুন। প্রচণ্ড গরম ছিল, রোদ ঝলমলে আকাশ ছিল, বৃষ্টিপাত কম ছিল, বাতাস আস্তে আস্তে বইছিল। আষাঢ় শ্রাবণ, মানে জুন জুলাই আগস্ট। মাঝারি গরম ছিল, আকাশ মেঘলা ছিল, বৃষ্টি বেশি ছিল, বেশ জোরে জোরে বাতাস বইছিল। ভাদ্র আশ্বিন, মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। গরম কমতে শুরু করেছিল, আকাশ মেঘলা ছিল,
বৃষ্টি বেশি হয়েছিল, বেশ জোরে বাতাস বইছিল। তারপরে কার্তিক, অগ্রহায়ণ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। গরম কমে ঠান্ডা পড়তে শুরু করেছিল, রোদ ঝলমলে ছিল, বৃষ্টি কম হয়েছিল, বাতাস আস্তে আস্তে বইছিল। তারপরে পৌষ, মাঘ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ঠান্ডা ছিল, রোদ ঝলমলে আকাশ ছিল, বৃষ্টি কম, বাতাসের প্রবাহ আসতে ছিল। তারপর ফাল্গুন, চৈত্র মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ঠান্ডা কমে আস্তে আস্তে গরম পড়েছিল, রোদ ঝলমলে আকাশ ছিল, বৃষ্টি কম, বাতাসের প্রবাহ আস্তে আস্তে বাড়ছিল। ওপরের তালিকাটি ভালো করে দেখো। এর থেকে এমন বিষয় লেখো যেগুলো বদলালেও আবহাওয়া বদলায়। কি কি বিষয়ের ওপর আবহাওয়া নির্ভর করে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, ওগুলো বদলালে আবহাওয়ার কী পরিবর্তন হয়? বেশি হলে আবহাওয়া উষ্ণ হতে থাকে। বৃষ্টিপাত বেশি হলে আবহাওয়া আর্দ্র হতে থাকে। উষ্ণতা বেশি হলে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বয়। এবার তোমরা নিচের ছবিগুলিতে নানা রং ও আকারের মেঘ দেখো। তারপর শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে লেখো। প্রথমের মেঘটায় আমরা দেখতে পাচ্ছি গরমকালের মেঘ, তারপরেরটা বর্ষাকালের মেঘ, তারপরেরটা শরৎ ও শীতকালের মেঘ। মেঘের রং কেমন? প্রথমেরটায় উজ্জ্বল, গরমের মেঘ, উষ্ণ, গরমের মেঘে কালবৈশাখী হয়। তারপরেরটা কালো, বর্ষাকালের মেঘ, আবহাওয়া আর্দ্র, বর্ষাকালের মেঘে বৃষ্টি হয়। তারপরেরটা নীল মেঘ, শরৎকালের মেঘ, শুষ্ক, কদাচ ঝড় বৃষ্টি হয়। তারপরেরটা শীতকালের মেঘ, নীল সাদা, শুষ্ক হয়, ঝড় বৃষ্টি হয় না বললেই চলে। তার পরবর্তী চ্যাপ্টার আছে কত রকমের ফুল, কত রকম উৎসব। দিদিমণি বললেন, এই আবহাওয়ার জন্য চারিদিকে কতই না ঘটনা ঘটছে, তোমরা কি তার কয়েকটা বলতে পারো? আমিনুল বলল, আমাদের ভগবানগোলায় মাইলের পর মাইল জুড়ে আম বাগান, কিন্তু দুঃখের কথা এবার আম গাছ মুকুলই আসেন। গত বছর তো শিলাবৃষ্টি হয়েছে, ছোট আমগুলো নষ্ট হয়ে গেছে। একবার মাঠেই সর্ষে নষ্ট হলো, সজনে গাছে ফুল ফুটতে দেরি হলো, ধান গাছে পোকা লাগে। বুধনের বীজতলায় ধানের চারা এবছর মাঠে রোয়ার আগেই হলুদ হয়ে গেছে। অনেক দিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই, এত গরম পড়েছে যে পুকুরের জল শুকিয়ে গেছে। মিনতির কাঁচা বাড়ি সেদিন ঝড়ে মাটিতে পড়ে গেছে। আরও কত দোকানপাট, চাল উড়ে গেছে। দিদিমণি বললেন, রেডিও বা টিভিতে বা খবরের কাগজে প্রতিদিন আবহাওয়ার আগাম খবর থাকে। এবার থেকে তোমরা রোজ তা শুনবে ও পড়বে। তারপর প্রতিদিন ক্লাসে এসে একজন করে আবহাওয়ার ওই খবর বলবে। এতে আগে থেকে অনেক ক্ষয়ক্ষতি কমানো যাবে। শ্রমিকরা আমিনার কাছে শুনেছে সমুদ্রের ধারের আবহাওয়া নাকি সারা বছর একই থাকে। দিদিমণি বললেন, সারা বছর এক না থাকলেও বছরের একটা নির্দিষ্ট সময় ধরে প্রত্যেক জায়গার আবহাওয়া একই রকম থাকে। দেখো তো আমার কথার সঙ্গে তোমাদের অভিজ্ঞতা মেলে কি না। দেখো কি আছে, ডিসেম্বর জানুয়ারি মাস বেশ ঠান্ডা, বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার, উত্তর দিক থেকে বাতাস বয়। 2 নম্বর, বেশ গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশ গরম, আকাশ পরিষ্কার থাকে, দক্ষিণা বাতাস বয়, অল্প ঝড় বৃষ্টি হয়। 3 নম্বর, আষাঢ় শ্রাবণ, ভ্যাপসা গরম, বৃষ্টি বেশি, আকাশ মেঘলা, ঝোড়ো বাতাস বয়। 4 নম্বর, সেপ্টেম্বর অক্টোবর, হালকা ঠান্ডা, সামান্য বৃষ্টি, আকাশ পরিষ্কার, বাতাস ধীরে বয়। 5 নম্বর, ফেব্রুয়ারি মার্চ, কিছুটা গরম আবহাওয়া, বৃষ্টি অল্প, আকাশ পরিষ্কার, দক্ষিণা বাতাস বয়। দিদিমণি বললেন, বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে, সেটাই হলো ঋতু। আকাশ বলল, তাহলে যে সময় খুব বৃষ্টি হয় তা হলো বর্ষা ঋতু। ঠিক তাই, এরকমই অন্য ঋতুগুলো হলো গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।